দিদি যা করছে দিদির উপরে কেউ নেই, দেখে সবকিছুই ভালো হচ্ছে, কোনো কাজই হচ্ছে না। কোথায় উন্নয়ন, কোথায় কাজ বলুন না। আর একটু সচেতন হয়ে আর একটু ভালো কাজ করলে ভালো হয়। দিচ্ছে শুধু শুধু লক্ষ্মীর ভান্ডার দিলেই তো হলো না। রাজ্যের তৃণমূল সরকারকে খেলামেলা সরকার বলে একাধিকবার কিন্তু কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী শিবির, সিপিএম এবং বিজেপি। এই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু আজকের সেই তৃণমূল কংগ্রেসের স্বয়ং সাংসদ সৌগত রায় তিনি বললেন যে খেলামেলায় টাকাগুলো খরচা করা ঠিক হয়নি। তাহলে কি কোথাও ঘুরপথে হলেও বিরোধীদের যে অভিযোগটা সেটা কোথাও প্রকারান্তে স্বীকার করে নিলেও তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়? ঠিক এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব সাধারণ মানুষের মধ্যে। তারা কি মনে করছেন এই মন্তব্যটা নিয়ে? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা এই বিষয়টা কিভাবে নিচ্ছেন। তো সত্যিকারই তো ঠিক হয়নি। ডেভেলপমেন্টের দরকার, ডেভেলপমেন্ট হলেই তো মানুষের ইনকাম জেনারেশন আসবে, ইউথকে টানতে হবে। সব টাকা খরচা করে দিলে আর রাস্তাঘাটের অবস্থা দেখুন, অন্য সবগুলোর অবস্থা দেখুন, কোথা থেকে কী হবে। এটা থেকে ইমপ্রুভমেন্টের দরকার, ইমপ্রুভমেন্ট করতে বল। ঠিক একদমই ঠিক বলছে না, একদমই ঠিক বলছে না। আগে যুবকদের চাকরি দিতে বলুন, তারপর ডেভেলপমেন্ট করতে বলুন, রাস্তাঘাট পরিষ্কার করতে বলুন। এটা এখানে আসলে আর পুজোয় যে টাকাগুলো দেওয়া হলো, পুজো হলো, ওগুলো তো সবগুলো ক্লিন ফান্ড। ওগুলো কোথায় কি ব্যয় হয়েছে ওটার কোনো ক্লিন চিট আছে? ওটার কোনো ক্লিন চিট নেই। যদি সত্যিকারের টাকা খরচা করা হোক, গরিবকে দান দাও। পুজোতে দান দিচ্ছ ঠিক আছে, পুজোকে ক্লাবগুলো তো আবার চাঁদা তুলছে, সেটা তো ঠিক হচ্ছে না। তো দিচ্ছে শুধু শুধু লক্ষ্মীর ভান্ডার দিলেই তো হলো না। নিচে গরিব লোকেদের গিয়ে দেখুন কি কন্ডিশনে আছে, রাস্তাগুলো কি কন্ডিশনে আছে। বেলুর মঠ থেকে হাওড়া স্টেশনে বেলুরে নেমে বেলুর মঠ পর্যন্ত রাস্তার জন্য যেতে মানুষের রাত্রেবেলা যাওয়া যাবে না। এটা 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 কি হচ্ছে? এটা কি হচ্ছে? এ সম্বন্ধে কোনো কমেন্ট নেই, কারণ আমরা সাধারণ পাবলিক, আমাদেরকে সবাই পিছবে, অতএব সেই ব্যাপারে কিছু না বলাটাই বেটার। ভয় কিছু নেই, কারণ আমাদের কথা কোনো পৌঁছায় না, অত কিছু বলে লাভ নেই। ও হবে না, বলে লাভ নেই। এ সাময়িক অনেক দেখেছি, টিভি আমি খবর মনে সারাদিন রাত দেখি, কিন্তু আমি কোনোদিন কিছু ফল দেখিনি, দেখতেও পাবো না। আসলে আমাদের যেমন হবে বলে মনে হয় না। এইভাবেই চলবে, এইভাবেই চলবে, যেভাবে চলছে এইভাবেই চলবে, এর চেয়ে ভালো কিছু হবে না। এই যা আপনি যে বললেন সেগুলি হয়তো চলবে। আলোচনা, হ্যাঁ, সেটা নিয়ে বলতে পারি। আমার পাড়ায় একটা ক্লাব আছে, পুজো করেছে, দেখি টাকাটা দিয়েছিল, তারা পুজো করতে পেরেছিল, তারা পুজো করতে পারতো না। এটা একটা ব্যাপার থাকে। লক্ষ্মী ভান্ডার নিয়ে কি মন্তব্য করি বলুন তো? এটা না করাই ভালো, না করাই ভালো। না, এসব নিয়ে প্রতিবাদ করে ঠিক আছে। আমার দিকে কোনো কিছু নেই, না ঠিক না ভুল, এইভাবে চলছে, এইভাবে দেখে আসছি, চলছি। কারণ আমি সবাই দেখছি, আবার পরবর্তীকালে দেখবো, অথবা আমাদের কিচ্ছু হবে না। দিদি এখানে আছে, আমি এসেছি এখানে সাথে, হ্যাঁ, তো তখন থেকে দিদিকে দেখছি। দিচ্ছে যারা পাচ্ছে, আমরা তো জানি না, যারা পাচ্ছে ওরা নিচ্ছে। হ্যাঁ, কাজ তো ভালোই হচ্ছে ওর। ও সব যেরকম কলকাতা সামলিয়ে নিচ্ছে না, আর কেউ পারবে না। যেরকম জ্যোতি বসু করেছিল সেরকম আছে। দেখুন, এটা পলিটিক্যালি কোশ্চেন, তবে আমি মনে করি যে সৌগতবাবু কি বলেছে না বলেছে সেটা নয়, তবে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন রকমের মতবাদ দেবে, কিন্তু রাজ্য সরকার আর একটু সচেতন হয়ে আর একটু ভালো কাজ করলে ভালো হয়। কোনো কাজই হচ্ছে না। কোথায় উন্নয়ন, কোথায় কাজ বলুন না। দিনের পর দিন বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে, কোনো কলকারখানা ইন্ডাস্ট্রিজ কিচ্ছু নেই, মানুষের হাহাকার। নেতারা এবার যা হবে নেপালের মতন পরিস্থিতি হয়ে দাঁড়াবে আবার কি। না, বিজেপি সরকার দেখুন কি বলবো, বিজেপি সরকার দেশটাকে ছত্রভঙ্গ করছে, আর তৃণমূল সরকার তাও যেভাবে হোক একটু পরিচালনা করছে। বলতে পারবো না ঠিক, কারণ হচ্ছে আপনার এই রাজনীতির মধ্যে আমরা নেই, আমরা সাধারণ মানুষ, খেটে খাই, ঠিক আছে। আমাদের কোনো অনুদান ফনুদান হাবি জাবি এসবের সাথে আমরা নেই। কোথায় কি খেলামেলা হচ্ছে, ভালো হলে ভালো। দেখুন, সেটা গভর্নমেন্ট বুঝছে কি ভালো মন্দ, সেটা গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট বুঝতে পারবে যে ভালো হচ্ছে কিনা। আমার কিছু করলে ভালো হয় না, কারণ আমাদের কেউ কোনো ভালো করে দেয়নি। আমরা আমাদের মতন, আমি বলতে পারবো না, সেটা গভর্নমেন্ট ঠিক করবে। আমার ছোট মাথায় এসব ঢুকবে না দাদা, আমার ছোট মাথায় ঢুকবে না।
দিদি যা করছে দিদির উপরে কেউ নেই দেখে না, সব কিছুই ভালো হচ্ছে। খেলার জন্য কেন দিদি যা লক্ষ্মী ভাণ্ডার কে দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার দুয়ারে সরা সব কিছু দিদির মতন এখানে কাজ কেউ করেনি। আমরা তো দিদি ছাড়া এখানে কাউকে আমরা ভাবতেই পারি না। সৌগত রায় কি বলছে দেখছেন না, আমাদের দিদি ছাড়া এখানে ভাববে, দিদি হচ্ছে ভগবান গড, দিদি ছাড়া কিচ্ছুই না। এখানে যারা ভাবছে তারা ভুল ভাবছে, দিদি ছাড়া কি, দিদি যা করছে লোক ভাবা উচিত যে করা উচিত, যে দিদি যা করছে এরকম কোনো সরকার করেনি। সিপিএম 34 বছর করেছে, কি করেছে মানুষের জন্য, কি করেছে, কোনো ভালো করেছে কোনো দিন? দিদির মতন কোনো কেউ করেনি, আমি তো বলবো তো বিজেপি বলো যে আসুক, আমাদের এখানে টিএমসি ছাড়া কেউ নেই। আমি বললাম এত সুন্দর কাজ করেছে বলার মতন না। তৃণমূলের সাংসদ সৌগত রায় বলছে যে এই সরকারের খেলামেলায় টাকা খরচ করা উচিত হয়নি, কি আর নিচ্ছে বিষয়টা? না তো ঠিকই বলছে, ঠিকই বলছে, উচিত হয়নি, ঠিক কিনা? টাকা খেলামেলা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় হয়নি? সে তো ওগুলো খরচ হয়েছে, কে কত খরচ রাখছে সে তো নেতারাই বলতে পারবে কি হচ্ছে না হচ্ছে। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই বলছেন যে খেলা মেলায় বা পুজো কার্নিভাল বা পুজোয় অনুদান দিলেও এই সরকার কিন্তু যে কাজ করছে সেটা সাধারণ মানুষের কাজে আসছে, কিন্তু আরেকটু বেটার করলে বা আরেকটু ভালো হলে ভালো হতো। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।